আজকে কথা বলবো ক্রিকেট ইতিহাসে এমন কিছু ঘটনা নিয়ে যা দেখা যায় কয়েক বছর পর একবার। তাহলে চলেন শুরু করা যাক। প্রথম ঘটনাটি ঘটেছিল হলো সাউথ আফ্রিকা প্রিমিয়ার লিগে, যেখানে সাউথ আফ্রিকা বলার শামসি একটা উইকেট নেন এবং উইকেট নেওয়ার পর তিনি একটি আইকনিক সেলিব্রেশন করেন, যেখানে তিনি পকেট থেকে একটি লাল পর্দা বের করেন এবং পরবর্তীতে সেটা তিনি লাঠি বানায় ফেলান। আর এটাই ছিল ক্রিকেট ইতিহাসে প্রথম ম্যাজিক্যাল সেলিব্রেশন। এবং এরপরে ঘটনাটি ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার একটি ওডিআই ম্যাচে ঘটেছিল, যেখানে বিরাট কোহলি একটি ওপার কাট শট খেলে, কিন্তু বলটি গিয়ে লাগে ফ্লাই ক্যামেরার উপর, যেখানে দেখা যাইতেছিল যে বলটা স্পষ্ট 6 হইতো, কিন্তু ফ্লাই ক্যামেরায় বলটি লাগার জন্য এই বল থেকে একটা রানও আসে না। পরবর্তীতে আম্পায়ার এটিকে ডেড বল ঘোষণা করেন। এরপরে ঘটনাটি ঘটেছিল পাকিস্তান এবং নিউজিল্যান্ডের একটি ম্যাচে, যেখানে শাহিদ আফ্রিদি নিউজিল্যান্ডের সাথে একটি ডেলিভারি করেন এবং বলটির গতি ছিল 134 কিলোমিটার পার ঘন্টা, যা কিনা তিনি একজন স্পিনার হয়ে এত গতিতে বলটা করেন, কেননা একজন স্পিনারের বলে গতি থাকে 90 থেকে 100 কিলোমিটার পার ঘন্টা। আর এটি ছিল একটি বিরল মুহূর্ত। এবং এরপরে অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড এবং ইন্ডিয়ার একটি ওডিআই সিরিজের ঘটনা, যেখানে এক ম্যাচে একটি নয়, দুইটি নয়, তিনটি নয়, বরং মোট 8টি রান আউট হয়েছিল, যেখানে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা মোট 5 বার রান আউট হয়েছিল এবং ইন্ডিয়ার ব্যাটসম্যানরা মোট 3 বার রান আউট হয়েছিল। যেখানে বাংলাদেশ এ এবং নিউজিল্যান্ড এর একটি ম্যাচে বাংলাদেশের উইকেট কিপার সোহান ফার্স্ট স্লিপে গিয়ে দাঁড়ায়, কিন্তু ইবাদত হোসেন বলটি সোজা করে, যার ফলে বলটি সোজা গিয়ে মাটিতে থাকা সোহানের হেলমেটে গিয়ে লাগে। অতএব ক্রিকেটের রুলস অনুযায়ী নিউজিল্যান্ড এ টিমকে পেনাল্টি হিসেবে 5টা রান দেওয়া হয়। এরপরে ঘটনাটি ঘটেছিল অস্ট্রেলিয়ার একটি ডোমেস্টিক ম্যাচে, যেখানে ব্যাটিং টিমে জেতার জন্য লাস্ট ওভারে 7 রানের দরকার ছিল, যেখানে বোলার রিচার্ডসন অনেক সহজ একটি রান আউটের সুযোগ পায়, কিন্তু তাড়াহুড়া করার ফলে এই সহজ রান আউটটি সে মিস করে ফেলায়। এরপরে অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার একটি ম্যাচের ঘটনা, যেখানে ওয়ার্নার একটি সোজা শট খেলে তা স্টাম্পে গিয়ে লাগে এবং নন স্ট্রাইকে থাকা স্মিথ ক্রিজ থেকে বের হয়ে যায়, যার ফলে সান্দাকানের কাছে একটি রান আউটের সুযোগ আসে, কিন্তু রান আউট করার সময় সে যে হাত দিয়ে বল ধরে তার বিপরীত হাত দিয়ে স্টাম্প উঠায়, যার ফলে এটি আর আউট হয় না।